যখনই বিশ্বকাপের স্কোর অ্যানাউন্স হয়েছিল তখনই আমরা বুঝে গেছিলাম এইবারে যে ভারতের টিমটা কতটা ভয়ঙ্কর। নিউজিল্যান্ডের সাথে যখনই সিরিজটা খেলা সম্পূর্ণ হয়ে গেল তখন আমরা বুঝে গেছি, আমরা ঠিকই ভেবেছিলাম নিউজিল্যান্ড বনাম ভারতের সিরিজে ভারত 4 বার আর নিউজিল্যান্ড মাত্র 1 বার জিতেছে। ভারত খুব সহজে জয়লাভ করে নিয়েছে। ভারত চাইলে কিন্তু পারতো পরপর 5টা ম্যাচ জিততে, কিন্তু 4 নম্বর ম্যাচটা ভারত ক্যাজুয়ালি খেলেছিল। সেখানে ভারতীয় টিম 6টা বলার খেলিয়েছিল, সেই জন্য একটা ব্যাটসম্যান কম খেলাতে ভারত হেরে গেছিল। আসল যে কথাটা আসি সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের জন্য সত্যি খুব খারাপ লাগছে। সঞ্জু স্যামসনকে এতদিন নেওয়া হচ্ছিল না টিমে। যখনই তাকে কনফার্ম করা হলো না তুমি পার্মানেন্ট উইকেট কিপিং খেলবা, তোমাকে নেওয়া হবে টি-20 বিশ্বকাপে, তখনই যেন সঞ্জু স্যামসন ফিকে পড়ে গেল, আউট অফ ফর্ম হয়ে গেল সঞ্জু স্যামসন। আর ঈশান কিষান যে ব্যাকআপ উইকেট কিপার ছিল, সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে মনে হচ্ছে এবার পার্মানেন্টলি খেলবে টি-20তে ঈশান কিষান। আগের দিনে আমরা দেখেছিলাম যখনই টস হওয়ার পর যে লিস্ট দেয় সেখানে কিন্তু সঞ্জু স্যামসনের নাম কিন্তু উইকেট কিপিং এ ছিল, কিন্তু ভারতের ব্যাটিং হয়ে যাওয়ার পর ঈশান কিষানকে কিন্তু আমরা দেখেছি উইকেট কিপিং করতে। এটাই হয়তো সংকেত যে ঈশান কিষান খেলছে, সঞ্জু স্যামসন বাইরে যাচ্ছে টি-20 বিশ্বকাপে। কারণ 4 তারিখে যে ওয়ার্ম আপ ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে, সেখানে কিন্তু তিলক ভার্মা ঢুকে যাচ্ছে দলে। আর তিলক ভার্মা সুস্থ হয়ে যখন ঢুকে যাবে তখন যদি তিলক ভার্মা তো একটা ম্যাচ খেলে, সেখানে খারাপ খেলে বা ভালো খেলে সেসব বাদ দাও, তিলক ভার্মা পুরো ঠাডে খেলছে পুরো কনফার্ম। ঠিক আছে, কারণ সে প্লেয়ারটা কেমন প্লেয়ার সেটা আমরা এশিয়া কাপের ফাইনালে দেখেছি, একাই জিতিয়ে দিয়েছে ভারতকে। আর আরেকদিকে সঞ্জু স্যামসন 5টা সুযোগ পেয়েও সে পুরোপুরি ফ্লপ চলে গেছে। সঞ্জু স্যামসন এমন একটা নাম, তার জায়গায় শুভমান গিল খেলছিল, শুভমান গিল পুরোপুরি ফ্লপ যাচ্ছিল, তখন কথা হচ্ছিল কেন নেওয়া হচ্ছে না সঞ্জু স্যামসনকে, নেও নেও নেও। সঞ্জু স্যামসন চান্স পেলো, পুরো ফিকে পড়ে গেল। আর কি চান্স পাবে সঞ্জু স্যামসন? আমার তো মনে হচ্ছে না। আমার মনে হয় শুভমান গিল মনে হয় ব্ল্যাক ম্যাজিক করেছে সঞ্জু স্যামসনের উপর, বা শুভমান গিলের ফ্যানরা করতে পারে। না হলে সঞ্জু স্যামসনের মতন প্লেয়ার, যে প্লেয়ারটা কিনা ভালো খেললো, এর আগে যে খেলাটা হলো কার সাথে যেন, অস্ট্রেলিয়ার সাথে খেলা হলো, সেখানে সঞ্জু স্যামসন ভালো প্রদর্শনী দিয়েছিল, কিন্তু এখন পুরো ফিকে পড়ে গেল। এরকমটা কেন হলো সেটা তো বুঝতেই পারছি না আমি। আমরা এশিয়া কাপে দেখেছিলাম গৌতম গম্ভীর যখন টিম অ্যানাউন্স করেছিল সেখানে কিন্তু সম্পূর্ণ টিম অভিষেক শর্মার উপর ভরসা করে চলছিল। শুভমান গিল তো ফ্লপ যাচ্ছিল, অভিষেক শর্মা যেবার চলছে ভারত জিতছে, যেবার চলছে না ভারত হারছে, আর কোনো ব্যাটসম্যান চলছিল না। কিন্তু টি-20 বিশ্বকাপে যখন স্কোয়াড অ্যানাউন্স হলো সেটা কিন্তু গৌতম গম্ভীর আন্ডারে হয়নি। যখন কিন্তু স্কোয়াড অ্যানাউন্স হলো সেখানে কিন্তু গৌতম গম্ভীর ছিল না। আমরা সেটা আমি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম, আগের কটা ভিডিও সেখানে আমি সম্পূর্ণ বুঝেছিলাম, যে ছবিও দেখেছিলাম। আইসিসি যে ছবিটা, না বিসিআই ছবিটা পোস্ট করেছিল সেখানে গৌতম গম্ভীর দেখা যাচ্ছে না। সবাই রয়েছে, বোর্ড মেম্বার রয়েছে, সূর্যকুমার রয়েছে, কিন্তু গৌতম গম্ভীর নেই। কেন নেই সেই তথ্যও কিন্তু এখন অজানা। বোর্ড মেম্বার বদলেছে, নতুন স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, তখনই আমরা বুঝেছিলাম স্কোয়াড কেমন হবে। কিন্তু এশিয়া কাপে যে ভুলটা করছিল গৌতম গম্ভীর, সেই ভুলটা নতুন বোর্ড মেম্বাররা করেনি। অভিষেক শর্মা আউট হচ্ছে কোনো ব্যাপারই নেই, এরপরে আছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া খেলতে পারছে না, শিবম ডুবে আছে, শিবম ডুবে খেলতে পারছে না, রিঙ্কু সিং আছে, রিঙ্কু সিং খেলতে পারছে না, অক্ষর প্যাটেল আছে। আর একটা যে বড় আপডেট সেটা হচ্ছে পাকিস্তানের একটা নতুন বলারের আবির্ভাব হয়েছে। স্ক্রিনে আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বলার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো, ভারত কি বিশ্বকাপ জিততে পারবে কিনা, আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।